ঢাকার পুরনো চকবাজারে একটা ছোট্ট অ্যান্টিক দোকান ছিল। দোকানটার মালিক ছিলেন এক বৃদ্ধ, নাম জাহিদ চাচা। তার দোকানে পুরনো ঘড়ি, রেডিও, টাইপরাইটার, নানা ধরনের অদ্ভুত জিনিস পাওয়া যেত। একদিন ফটোগ্রাফি পাগল এক তরুণ আরমান সেই দোকানে গেল। দোকানের এক কোণে তার চোখ আটকে গেল একটা পুরনো কালো ক্যামেরার ওপর। ক্যামেরাটা দেখতে অনেক পুরনো, কিন্তু আশ্চর্যজনকভাবে একদম নতুনের মতো চকচক করছিল। আরমান ক্যামেরাটা হাতে নিতেই বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দ্রুত বললেন, ওটা কিনো না বাবা। আরমান অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই ক্যামেরা ছবি তোলে না, ভবিষ্যৎ দেখায়। আরমান এসব কথায় বিশ্বাস করল না। কিছু টাকা দিয়ে ক্যামেরাটা কিনে বাসায় চলে গেল। রাতে সে ক্যামেরাটা পরীক্ষা করার জন্য নিজের ঘরের ছবি তুলল। ক্লিক! ফ্ল্যাশ জ্বলে উঠল। কয়েক সেকেন্ড পর ক্যামেরার স্ক্রিনে ছবি ভেসে উঠল। আরমান ছবিটা দেখে থমকে গেল, কারণ ছবিতে তার ঘর দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু ঘরের কোণে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা, মুখ নিচু। বাস্তবে সেখানে কেউ ছিল না। সে ভাবল হয়তো ক্যামেরার কোনো সমস্যা। পরদিন সকালে আবার ছবি তুলল। এইবার ছবিতে দেখা গেল সেই বৃদ্ধা আগের চেয়ে একটু কাছে চলে এসেছে, আর তার মাথাটা ধীরে ধীরে উপরে উঠছে। আরমানের বুকের ভেতর কেমন অস্বস্তি হতে লাগল। পরের কয়েকদিন সে ক্যামেরাটা ব্যবহার করল না, কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না। 3 দিন পর আবার ছবি তুলল। এইবার ছবিতে বৃদ্ধা তার একেবারে পেছনে দাঁড়িয়ে। মুখটা দেখা যাচ্ছে, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। ছবির নিচে একটা লেখা ফুটে উঠল, আর মাত্র 3 দিন। আরমানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে অ্যান্টিক দোকানে গেল, কিন্তু গিয়ে দেখল দোকানটাই নেই। পাশের দোকানদার বলল, এখানে কোনো অ্যান্টিক দোকান নেই, গত 10 বছরেও ছিল না। আরমান হতবাক হয়ে গেল। সেই রাতেই তার ফোনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ফোনের গ্যালারিতে নিজে থেকেই নতুন নতুন ছবি যোগ হতে লাগলো। সবগুলো ছবি তার ঘরের, কিন্তু সে তো ছবিগুলো তোলেনি। প্রথম ছবিতে বৃদ্ধা দরজার বাইরে, দ্বিতীয় ছবিতে ঘরের ভেতরে, তৃতীয় ছবিতে বিছানার পাশে। প্রতিটি ছবিতে সে আরও কাছে আসছে। চতুর্থ রাত, ঘড়িতে রাত 3টা। হঠাৎ ক্যামেরাটা নিজে থেকেই চালু হয়ে গেল। ফ্ল্যাশ জ্বলে উঠল। ক্লিক! আরমান ভয় পেয়ে ক্যামেরাটা হাতে নিল। স্ক্রিনে নতুন ছবি। ছবিতে দেখা যাচ্ছে সে নিজে বিছানায় ঘুমিয়ে আছে, আর তার মাথার কাছে দাঁড়িয়ে সেই বৃদ্ধা। তার মুখ আরমানের কানের কাছে, যেন কিছু বলছে। আরমান আতঙ্কে ঘর জুড়ে তাকালো। কেউ নেই, কিন্তু ঠিক তখনই তার কানের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস অনুভব করল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে বৃদ্ধা ঠিক তার পিছনে দাঁড়িয়ে। সে চিৎকার করে ক্যামেরাটা মাটিতে ছুঁড়ে মারল, কিন্তু ক্যামেরাটা ভাঙল না, বরং আবার নিজে থেকেই একটা ছবি তুলল। ক্লিক! এইবার ছবিতে দেখা গেল একটা কবর। কবরের ওপর আরমানের নাম লেখা, নিচে তার জন্ম তারিখ, আর মৃত্যুর তারিখ হিসেবে লেখা আজকের দিন। আরমান দৌড়ে ঘর থেকে বের হতে গেল, কিন্তু দরজা খুলল না, জানালা খুলল না। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু ক্যামেরার স্ক্রিন জ্বলছে। স্ক্রিনে শেষ একটা ছবি ফুটে উঠল। সেখানে দেখা যাচ্ছে অন্ধকার ঘরের মাঝখানে আরমান দাঁড়িয়ে, আর তার চারপাশে শত শত কালো চোখওয়ালা মানুষ। তাদের মাঝখানে সেই বৃদ্ধা ধীরে ধীরে হাসছে। পরদিন সকালে প্রতিবেশীরা আরমানের দরজা ভেঙে ভেতরে ঢুকল। ঘর ফাঁকা। আরমান নেই, কোথাও তার কোনো চিহ্নও নেই। শুধু মেঝেতে পড়ে আছে সেই পুরনো ক্যামেরা।
কৌতূহলী এক পুলিশ সদস্য ক্যামেরাটা হাতে তুলে নিল, আর তখনই ক্যামেরাটা নিজে থেকেই একটা ছবি তুলল। ক্লিক! ছবিতে দেখা গেল পুলিশ সদস্যের পিছনে দাঁড়িয়ে আছে আরমান। ফ্যাকাশে মুখ, কালো চোখ, আর ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। ছবির নিচে লেখা, পরবর্তী জন।